Sigla Hamgrade Tumung Tangpetri Lua Jumbai Buagrakor Aguli Umakanto Tungnakor Shibi Tiranga Rele Songazaka আর মাচাকাস্ত্রী পঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা পরিটিকুপ মেয়র দীপক মজুমদার সিগলা হাবগুড়াইতে থুমুং তাংপেদকনি অজমা পিকে চক্রবর্তী রাজ্য পদাচার্য খবই খবর নিয়ে আতঙ্ক যে প্রায় তিরঙ্গা রেলির আয়োজন এখানে রাখা হয়েছে হর ঘর তিরঙ্গা একটা পার্ট সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন মঞ্চেও আছেন তাছাড়া বিশেষ বিভিন্ন যে সংস্থা থেকে আগত যারা আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন এবং যারা এখানে আজকে বিভিন্ন স্কুল থেকে যারা ছাত্রছাত্রীরা এসেছেন আজকের এই তিরঙ্গা রেলি উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে গত যে আমাদের মন কি বাত অনুষ্ঠান হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে উনি আবেদন রেখেছিলেন যে এবারে আমাদের যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এবং উনি আহ্বান রেখেছিলেন 2022-এ সেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে উনি প্রথম এই ধরনের প্রোগ্রামের আবেদন রেখেছিলেন। এর মূল উদ্দেশ্য কি আমরা সবাই জানি যে যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন প্রাণ দিয়েছেন বা যারা এখন আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছেন বলিদান হচ্ছেন শহীদ হচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া। 2022-এ আমরা করেছি ত্রিপুরা সরকারের উদ্যোগে আমরা করেছি বিভিন্ন যারা সমাজ সেবী সংগঠন তারাও সেটা করেছে স্কুল কলেজের ছাত্ররাও সেটা করেছে এবং 2023-এও আমরা সেটা করি। 2024-এ আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি আমি সমস্ত আধিকারিকদের সাথে আমি কথা বলেছি বিভিন্ন সমাজ সংগঠন তাদের সাথেও আমার বার্তালাপ হয়েছে সেখানে আমরা বলেছি এই যে আমাদের যে হর ঘর তিরঙ্গা সেই প্রোগ্রাম যেন সাফল্যমণ্ডিত হয়। আমরা এর আগেও 2022-এর আগেও আমরা কিন্তু পতাকা উত্তোলন আমরা করেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান রাখলেন যে আমাদের প্রতিটি ঘরে আমাদের এই পতাকা উত্তোলন করতে হবে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে সেই উপলক্ষে আমাদের ত্রিপুরাতে 2022-এ আমাদের কাছে যে সংখ্যা আছে 8.5 লাখ আমাদের বাড়িঘর ত্রিপুরাতে আছে সেই উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন সাইজের যে ফ্ল্যাগ আমরা তৈরি করেছি ত্রিপুরা সরকারের মাধ্যমে আমাদের আহ্বানে সাড়া দিয়ে সব জায়গায় কিন্তু এই যে প্রোগ্রাম সেটা সফল হয়েছে। এবারেও আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি। তো আগে আমাদের সেক্রেটারি মহোদয় এখানে ওনার বক্তব্যে বলেছেন যে আমরা বিভিন্ন প্রোগ্রাম এই হর ঘর তিরঙ্গাকে সামনে রেখে আমরা সেটা করছি বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে বিভিন্ন সাব ডিভিশনালে হচ্ছে বিভিন্ন সমস্ত জায়গায় আমরা সেটা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যখনই যে আহ্বান করেন সাধারণ মানুষ কিন্তু সেটাকে পালন করেন এবং সেটাকে ফলোও করেন। আমরা দেখেছি 75 সীমান্ত গ্রাম বীরগ্রাম অর্থাৎ সেখানেও আমরা সেই প্রোগ্রাম আমরা এই দপ্তরের তরফ থেকে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের সাহায্যের কারণে সেটাও কিন্তু সম্ভব হয়েছে। অর্থাৎ 75 বছর যখন পূর্ণ হলো তাকে সামনে রেখে এই যে বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রাম করেছি
আমরা আগেও জানতাম না, এক একটা গ্রামে আমাদের ত্রিপুরারই বহু লোক এই দেশ স্বাধীনতার ওনারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, তাদের নাম আমরা বের করেছি। ওদের নাম ওখানে প্রতিটা গ্রামে সেখানে ফলকে ওনাদের নাম আমরা সেখানে আমরা খোদাই করতে পেরেছি। প্রধানমন্ত্রীজি কি বলেছেন? মেরে মাটি মেরা দেশ। এর আগেও আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এইভাবে যশস্বী প্রধানমন্ত্রীজি যখন বলছেন মেরে মাটি মেরা দেশ, অর্থাৎ যে মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করি সেই মাটির সম্পর্কে উনি আমাদের অবহিত করেছেন। এবং সেখানেও যে প্রোগ্রাম দেওয়া হয়েছিল, যে বিভিন্ন যে 58টা ব্লক আছে আমাদের, সেই ব্লক থেকে এই মাটি এনে অমৃত বাটিকা তৈরি করা। আমাদের মিউনিসিপ্যালিটি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন নগর পঞ্চায়েত থেকেও সেইভাবে মাটি সংগ্রহ করে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসে আমরা অমৃত বাটিকা এখানে তৈরি করেছি। বিভিন্ন জায়গায় অমৃত বাটিকা হয়েছে। আর সেই অমৃত বাটিকার যে অমৃত কলস, সেই অমৃত কলস এখান থেকে আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সেটাকে নিয়ে দিল্লিতে গেছে, সেখানেও অমৃত বাটিকা তৈরি হয়েছে। সেখানে সারা ভারতবর্ষের মাটি সেখানে দিয়ে পক্ষেই সেটা সম্ভব। এবং সেটা উনি যখন এই আহ্বান আমরা আমাদের সামনে রেখেছেন, আমরা সেটা পালন করেছি। আজকে এখানে তিরঙ্গা র্যালি হচ্ছে। আমি আশা করি যে এই প্রোগ্রাম অবশ্যই সাফল্য হবে এবং আমাদের দেশের প্রতি, দেশ আগে তারপর অন্য কিছু, দেশের প্রতি আমাদের যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি যেমন শ্রদ্ধা জানাতে হবে এবং দেশকে সামনের দিকে, আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথও আজকে যে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দেশ একটা উচ্চ মার্গে কিন্তু পৌঁছেছে। আমাদের সরকার, ত্রিপুরা সরকারও সেইভাবে আমরা কাজ করছি। এখানে স্বাস্থ্যের বিষয়ে হোক, এগ্রিকালচারের বিষয়ে হোক, স্পোর্টসেরই হোক, এডুকেশনই হোক, সব জায়গায় আমরা কিন্তু চেষ্টা করছি যে মানুষের জন্য, রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। তো আজকে এই তিরঙ্গা যাত্রায় যে শপথ এখানে আমরা নিয়েছি, সেটাকে বাস্তবায়িত করার আহ্বান আমি জানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে